একের দোহার একের। আজকের পালা হলো নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, উনি পুরুষের পালা নিয়ে গান করে দুটি কথা আমার কাছে প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাই জহির পাগলাকে, ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ দিচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালাম কন্ট্রাক্টর ভাই, ঘোরাপীর রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফের একজন গান কমিটির, তার প্রতি এবং অন্যান্য আরও যারা আছেন দরবারের ভক্তবৃন্দ আশেকান সকলের প্রতি আসসালামু আলাইকুম। এই নারী পুরুষ পালাটা আমি মনে হয় অনেক বছর পরে আজকে গাইতেছি, কারণ এই পালাটা এখন আর আগের মতো সচরাচর হয় না, আর অনেক জায়গায় দিতে চাইলে আমি ইচ্ছা করেও গাই না। তার কারণ হলো পালা করতে গিয়ে নারী পুরুষ পালার মধ্যে এরকম কিছু বেফাস কথা চলে আসে। এই গান শুনতে বাবা ছেলে একসাথে আসে গান শোনার জন্য, অনেক মা বোনরা আসে গান শুনতে। এই কথার জন্য একজন আরেকজনের দিকে তাকাইতে লজ্জা বোধ করে। আগে যেভাবে নারী পুরুষ পালাটা হইতো সিডি বিসিডি ক্যাসেটের মধ্যে আপনারা দেখছেন অনেক শিল্পীরাই গাইছে, সেই যুগটা সেই সময়টা কিন্তু এখন আর নাই। এখন সব কিছু আপডেট হয়েছে, এখন সময়ের সাথে মানুষ তাল মিলিয়ে চলতেছে। আগের যেইভাবে গান হইতো, যে সিস্টেমে কথা হইতো, সেই সিস্টেমে কিন্তু এখন কথা হয় না। আর যারা ওইভাবে কথাবার্তা বেশি বলছে তাদেরকে কিন্তু ওই রকমই মানুষ জানে। এর জন্য আমিও এই পালাটা বেশি একটা করি না, সংক্ষেপে একেবারে যখন দেখি যে না করতেই হয়, কমিটির অনুরোধে যে না করতেই হবে, তখন আমি আমার ভাব মতো গান করি, যে আমার ভাবে আমি যে একটু গান করি, আমাকে যেন অন্য একটা যে পুরুষের পালা গায় সে যেন আমাকে দুই কথা কর সুযোগ সাহস না পায়। আমি সেভাবেই গান করার চেষ্টা করি, চিন্তা ভাবনা করি। পালা কিন্তু অনেক ভালো পালা, নারী এবং পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ যখন একে একাশ্বর ছিলেন, যখন আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, একটা ডিম্বুর আকার ধরেছিলেন, সেই ডিম্বুর খোসা ছিল মা ফাতেমাতুজ জোহরা, আর সেই খোসার মধ্যে যে পর্দা, সেই পর্দা ছিল আলী করিমুল্লাহ ওয়াজহু। বিজল রূপে ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন। কুসুম রূপে ছিল আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুসুমের মধ্যে যে আত্মা, এটা ধরা যায় না। কুসুমের ভিতরে ছোট্ট গোল একটা আকার দেখা যায়, এটা খালি চোখে ধরা পড়া যায় না, মাঝে মাঝে দেখা যায়। এই সেই আত্মাটাই হলেন আমার কাদের গনি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক পরওয়ারদিগার। তাহলে বোঝা যায় নারী কি জিনিস। আপনি বললেন যে আমার গানে যা কিছু তাই থাকুক, আমি আপনারা দুইটা প্রশ্ন করব, প্রশ্নের মধ্যে কিন্তু আপনারা অনেক সম্মান করতেছি। আপনি গানে বলবেন একটা আর মুখে কইবেন আর একটা, এরকম তো হয় না। সম্মান করলে দুইভাবেই করেন, গানেও করেন, আপনি প্রশ্নেও করেন।
আপনি গানের মধ্যে বলবেন নারী পচা, পুরুষ জাতি শ্রেষ্ঠ, এই কথাবার্তা বইলা তারপর আপনি বলতেছেন যে দুইটা সম্মানজনক প্রশ্ন করি। এত সম্মানের দরকার নাই তো। আবার ঠেট দিতেছে আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা। সমস্যা কি? আপনি খালি ব্রাহ্মণবাড়িয়ার, আমি সারা বাংলাদেশের। নিচে বই আর একটা কয় নতুন। আর কি বলবো, একটা গান গাইছে, গানের মধ্যে আছে পুরুষ শ্রেষ্ঠ জাতি। শুনেন, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছি। শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি মানুষ। এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই। আপনি বললেন আজকে পালাও, পুরুষের পালা, আমি নিজেও একটা পুরুষ। তাহলে আপনি বলবেন তো আপনি কি সত্যিই পুরুষ কিনা? আমি তো জানি যে যিনি সৃষ্টি করেছেন আমাদের তিনি একমাত্র পুরুষ, আর আমরা সকলেই নারী। আমরা নারী দেখেই তো গান লিখেছে খালেক দেওয়ান সাহেব, আমি অল্প বয়সের হইলাম জনম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরি। কবি আকাশ দন সাহেব গানের মধ্যে লিখছে, এক বিয়ায় আইলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে, তোমার আরেক বিয়ার সামনে আছে ওইটাই শেষ বিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। আপনি কি পুরুষ লে বাহাদুরি করতেছেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আপনি বললেন পালাও পুরুষ, আমি নিজেও পুরুষ। আপনি সত্য করে বলবেন আপনি কি আসলেই পুরুষ না নারী? আসলে মুখের দিকে চাইলে মায়া লাগে তো। পালা যাই হোক, কিন্তু সম্পর্ক তো আমার সাথে ভাই বোনের। তাহলে আমি যে তো বড় বোন, আমার ছোট ভাই, সম্পর্ক এদিকতে তো আমার সন্তানের মতো। আমি তারে তো ইচ্ছা করলেই কোনো একটা কথা বলতে পারি না। আমি আপনারে কিছু কমু না, আপনার পালারে কমু। বলছেন যে নারী হলো পচা। শুনেন, ভালোভাবে আপনাকে বলে দেই, একজন মা যখন একটা সন্তান যখন গর্ভে ধারণ করে, একটা মা যখন সন্তান ধারণ করে, তখন তার মাসের মাসে যে ঋতুস্রাব হয় এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই পচা রক্ত কিন্তু সন্তান গর্ভে যে থাকে, সেই সন্তান গর্ভে খেয়ে তারপরে বড় হয়। আপনি এটা জানেন কিনা আমি জানি না।
এর জন্য আপনারা বলে দিলাম, যদি একজন নারী যদি পচা হয় তাহলে আপনিও পচা, কারণ নারীর গর্ভে আপনি ছিলেন। কয় পতি ছাড়া গতি নেই, আপনারা বলছে কি? মরিয়ম বিবি স্বামী ছাড়া ছিল না? ঈসা নবীর মা মরিয়ম বিবি, তার তো কোনো বিয়ে শাদী হয় নাই, বরঞ্চ ঈসা নবী যখন গর্ভে আসছে তাকে যখন মানুষজন অপবাদ দিছে, যারা অপবাদ দিছে তৎকালীন আমলের 40 জন তারাও গর্ভবতী হয়ে গেছিল, পুরুষ ছিল তারা। ভালো ভালো। মরিয়ম বিবির তো বিয়ে হয় নাই, নারী ছাড়া পুরুষ ছাড়া গতি নাই বলছে কি আপনাকে? গান শুনেন, একটা গান গাই, জালালউদ্দিন খান গান। ওরে জলে বিম্বুই আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার গো। জলে বিম্বু আকারে ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার।
বাগানে বাগানে রে বুলবুলিয়ে ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা যতই শেখান নারী পুরুষ পালা গাইতেছি আমরা আপনারা শুনছেন আর শেখান ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই যেইভাবে তে কথা বলে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবি দুজন বলেন যে কার চেয়ে কার ক্ষমতা বেশি দুজনের রতি নিয়ে রাখলেন দুইটা শিশির মধ্যে কিছুদিন পরে দেখলেন পিতা আদম আলাইহিস সালামের বীর্য থেকে হয়েছেন শীষ নবী শিশির মধ্যে একজন বাচ্চা দেখা যায় আর মা হাওয়া বিবির রতি থেকে হয়েছে পোকামাকড় এ দিয়ে দুজন দুজনার একটা কথা চলতে লাগলো পিতা আদম আলাইহিস সালামের আমলে কিন্তু জোড়ায় জোড়ায় বিয়ে হইতো এই বছরের সন্তানের সাথে পরের বছরের এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিয়ে দিত এইভাবে এভাবে এই যে আজকে মানব জাতি আমরা সবাই পিতা আদম আলাইহিস সালামের সন্তান এইভাবে একটা মানুষ দিয়া মানুষ যে বাড়াবে এটা মালিকেরই একটা লীলা খেলা আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ছোট বাজান আপনারা এই শীষ নবীকে বিবাহ করাবে এরকম কোনো জোড়া ছিল না কারণ সে তো শিশির থেকে জন্ম তারা বিবাহ করানোর জন্য কিন্তু কোনো জোড়া পায় নাই পিতা আদম বলে আমি গেছি বিপদে পড়িয়া আমার এই ছেলের সাথে কাকে বিয়ে করাবো আমি দেখি না ভাবিয়া আমি জিততে গিয়ে আমি শিশির মধ্যে আমি সন্তান দিলাম আমার আল্লাহ বলে হে আদম তোমার এই সন্তানকে আমি নবী খাতায় নাম লেখাইলাম যার নাম হলো শীষ পয়গাম্বর তাকে বিয়ে দিবে তার কোনো জোড়া পায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে থেকে একটা হুর পাঠাইয়া দিলেন সেই হুরের সাথে শীষ নবীর সাথে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন উভয়ের জন্য কিন্তু বাবা উভয়ের প্রয়োজন আছে নারীর জন্য পুরুষের প্রয়োজন আছে পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে আছে আপনি যদি ভাবেন যে আমি যদি আজকে নারীকে তুচ্ছ করে কথা বলি তাহলে এটা মায়ের উপরে যাবে তাহলে আপনি গান সেভাবেই গাইবেন নারী ধ্বংসের কারণ নারী কিসের কারণ নারী যার জীবন ধ্বংস করছে তারে করছে আপনারা তো আর ধ্বংস করে নাই কথা সত্য নাকি আপনারাও করছে করলে বলবেন আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার নারী তো আপনার জন্য ভালো আপনি যদি গুণই বলেন নারীর যদি গুণ প্রচার করেন তাহলে ভালো মন্দ দুইটাই আছে পুরুষের মধ্যেও খারাপ আছে নারীর মধ্যেও খারাপ আছে আমরা খারাপ দিকে না গিয়ে আমরা খারাপটা ফেলে দিয়ে ভালো যে গুণ আছে নারীর মধ্যে কি গুণ পুরুষের মধ্যে কি গুণ সেই গুণগুলো আমরা তুলে ধরি
হ্যাঁ নাকি বাবা? যার যার জন্য যে যারা এই আরামের ঘুম হারাম করে শীতের রাতে এত কষ্ট করে গান শুনতে আসছে, তারা যেন কিছু বুঝতে পারে, কিছু নিয়ে যেতে পারে। সকালবেলা যত না কয় দূর নারী পুরুষ পালা দিছে, হ্যাঁ হ্যাঁ গিবত গাইছে, হ্যাঁ হ্যাঁ গিবত দিছে। গিবতের মধ্যে না গিয়ে ভালো, আপনি ভালো কথা বলছেন, তবে গানটা একটু দেখা গাইয়েন। কোন গানের মধ্যে একটু মানে বাজে কথা আছে? আমি আমার কাছে যেই গান আছে আমি বলি আপনার কাছে, আমি এটা কখনো বলি নাই, কখনো অহংকারও করি না। আপনি মার্কেটে বর্তমান শিল্পীরা, ভালো ভালো শিল্পীরা গান গায়, হাতে গোনা 5 জনের কাছে এই গান আছে কিনা আমার জানা নাই। এমন কোনো পালার গান নাই যে আমার কাছে নাই। আমার কাছে নারীর পালায় এমন গান আছে আপনি দাঁড়ায় একটা কথাও বলতে পারবেন না, কিন্তু আমি সেই গান আপনার সাথে আমি গাইব না। এই গান রাইখা দিছি, গাই নাই এখনো পর্যন্ত। ওই রকম যদি শিল্পী পাই ধুয়ে দিব তাইলে ওরা এক গানেই শেষ করে দিব। তাই অস্ত্র আছে আমার কাছে, আমি সব সব জায়গায় এটা ব্যবহার করি না, আমি প্রয়োজন মনে করি না। আপনি গান করবেন, আপনার পুরুষও ভালো, আমার নারীও ভালো। আমি পুরুষদেরকে সম্মান করি, কারণ পুরুষ আমার বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছে। মায়েরও গুণ আছে। মা যদি 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ না করে এই দুনিয়ার আলো না দেখাইতো, তাহলে আপনি মায়ের ঋণ কখনো দিয়ে শেষ করতে পারবেন না। যাক চলে যাক, বেশি কথা আমি বেশি বলবো না রে ভাই। আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই। হযরত ওমর একদিন কি বা কাম করিল, মহিলাদেরকে বলেছিল পর্দার প্রয়োজন হলো। তখন নারী উঠে দাঁড়াইয়া বলে, ওই ওমর তোমারে জানাই। হযরত ওমরকে কেন এই কথা বলল সবারে শুধাই। হযরত ওমরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে তুমি যে মজলিস করতেছো বয়ান করার জন্য, সে বয়ানে পর্দা রাখবা যেন নারীরাও তোমার কথা শুনতে পারে। সেই পর্দাটা রাখা হয় নাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিবি, এক স্ত্রী হযরত ওমরকে বলেছিল এই কথা। হযরত ওমর যখন বলেছিল নারীদের জন্য পর্দা করা দরকার, তখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেছিল, এ ওমর তুমি আমার কথা শোনো, হে ওমর তুমি আমার কথা শোনো। এই কথা বলেছিল। এটাতে কোনো পাপ হয় নাই, কারণ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আমাদের মা হয়। আমরা আমাদের মায়ের আদেশ অবশ্যই মানতে পারি, শুনতে পারি, এটা কোনো সমস্যা না। কারণ হযরত ওমর সেখানে পর্দার ব্যবস্থা করা হয় নাই দেখে এই কথা যখন বলছেন যে পর্দার প্রয়োজন, তখন আমার দয়াল নবীর স্ত্রী বলেছিল, হে ওমর আমার কথা শোনো। পরবর্তীতে আবার হযরত ওমর সেখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা এই পর্দা সে পর্দা নয়, এটা হলো যে মজলিসের, ওয়াজের মজলিসে আপনারা গেলে দেখবেন যে মহিলাদেরকে আলাদা কথা শোনার জন্য আলাদা জায়গা পর্দার ব্যবস্থা করা হয়, সেখানে এই পর্দার কথা বলা হয়েছে। এই ছিল কথা। আরেকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজনকে গায়ের চাদর বিছায়া দিয়েছিলেন। সে কে? সে হলো দুধ মা হালিমা, যার দুগ্ধ আমার দয়াল নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না,
সে আমার দয়াল নবীর বাড়িতে যখন মা হালিমা আসলেন, আসার সাথে সাথেই আমার দয়াল নবী দাঁড়াইয়া গিয়া তারে সম্মান করে গায়ের চাদরটা বিছাইয়া দিয়ে বললেন যে মা আপনি এখানে বসেন। কত সম্মান করেছে, কত ভালোবেসেছে মাকে আমার দয়াল নবী। এই ছিল তার কথা। আমি সংক্ষেপে ছোট করে আমি জবাব দিলাম। আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীতে এমন একজন পুরুষ এই পৃথিবীতে ছিলেন, সে একটা কাজের জন্য তার বিচার করা হয়েছিল। তারে 69টা দৌড়া মারা হয়েছিল। 69টা মারার পরে সে যখন মৃত্যুবরণ করে মারা গেছে, আর বাকি একটা তার কবরের মধ্যে দিছে, তারে ছাড়ে নাই। আমি শুধু জানতে চাই সে ব্যক্তি এমন কি কাজ করছিল যার 69টা তারে দৌড়া মারা দেওয়া হয়েছিল, তারপরে সে আর একটা দৌড়া পা না, এটাও তারে ক্ষমা করে নাই, তার কবরের মধ্যে দিছে। কারণ সে পুরুষটাকে সে কি কাজ করেছিল।